হারুন ভাই, জি কথাবার্তা তো সবই হইল, এখন আপনার মেয়েকে ডাকে, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। কাজল, মা কাজল, এদিকে আই তো মা। আয় মা। বসবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই বসা ভাই। জি। এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই, ঘটনা কি সত্যি? হরে আসলেই বাথরুম পাইছে, মানে বাথরুমে যাওয়া দরকার, মানে লজ্জায় বলতে পারতেছিলাম না। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ করবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো? হ্যাঁ আগে তোমার লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরেই যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। হ মা, ঠিকই বলছো, আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা নিয়ে কথা বলতেছি। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠোঁটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে, চলো বাড়ি চলো। না কোথাও যাওয়া চলবে না, আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আম্মা আমারও পছন্দ হয়েছে। আর তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? এই চুপ কর। হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাইলে তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা জোর করে আমার বিয়েটা করাই দিল। আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এই খাটের নিচে লুকাইছো নাকি? খাটের নিচে তো নাই, বউ গেল কই? কাজল, কাজল, কাজল,
কাজল, কাজল, কাজল, কাজল, কাজল, গাছে কি করো? গাছে কেন তুমি? গাছই আমার ঘর, গাছই আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না, আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে, সেটিং করা দিব। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা দেখতেছো না? আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। আরে কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে। ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি ওরে বিয়ে করবা? ও, বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করব না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি? আলবাত কে আবার? আলবাত হচ্ছে জিনের বাদশা, ও মা গো, বলে কি? আর আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী। তুমি কাছে আসো, ওর সাথে বসো, ও তোমাকে নিয়ে উড়াল দিবে। ও উড়তে জানে, ওর পাখা আছে। আসো, আসো। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা। আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত রাত্রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছিস কেন তোর? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। কি সব উল্টাপাল্টা কথা কইতাছ? মাথা মোতা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস, শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? কি? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো আব্বা, আম্মা, চলেন ভিতরে। আচ্ছা, চলো। আস। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে, আবার নামায় দিয়ে গেছে। ওয়াল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও, মজা করলাম তোমার সাথে। আসো ঘরে আসো। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? আল্লাহ, উঠানের মধ্যে এত নোংরা কেন? এত পাতা পুতা পড়ে রয়েছে কেন? সকালবেলা উঠে উঠান ঝাড়ু দেয় নাই? এই ছোট বউ, ছোট বউ, এদিকে আসো। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা, আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবের কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখনো নাস্তা বানাও নাই? তাই যে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আম্মা কি যে কন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? এই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমাকে দিছো? চা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। আবার জি গায়, সকালবেলা আমি যে এক কাপ চা খাই তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা দাও। অবশেষে পাইলাম। কি হয়েছে আম্মা? চায়ে যাই থইলো, এটা চা হইছে? স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই।
এই যে বাপের বাড়ি এতগুলো বছর থাকছো, কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মার ঘরে আকাম্মা। কি কইলি তুই? আমার বাপ তুই একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মেরে ফেলামু। আরে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাম। আমার মুখ পুড়ে ফেলছে। এই বুড়ি, খবরদার চিল্লাবি না, আজকে তোর জানে মেরে ফেলামু। খারা দাউলে আইতাছ। মানিক রে, ও মানিক, ও মানিক আমার শেষ করে ফেলাইছে। বলে কি করে আমার বলে কোন করে ফেলাইবো? ও মানিক, মানিক রে, ও মানিক, 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 কি হয়েছে মা? ও মানিক, কি হয়েছে? মানিক, কি হয়েছে নাকি? হায় হায়, আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ে এনে দিব? আরে রে, চুপ কর। তুই কোনো কথা কবি না। আমার রুটা, আমার রুটা। রমজান, রমজান রে, তোর বউর কাছে আমি 1 কাপ চা চাইছিলাম, হয় আমার চাই না দিছে, চা খেয়ে কইছি ভালো হয় নাই। ও গো মা, সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? না মা, অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিছা কথা কইতেছি না, সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছস? এতক্ষণ তোর লাগে ঘুমাই আসিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। আল্লাহ, এইসব আপনি কি কইতাছেন? তাহলে এতক্ষণ আমি কার লোকে কথা কইলাম? কে আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না। তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। এই মারে ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন, ঘরে আসেন। আম্মা, আম্মা এমন করলো কেন? কি জানি বৌমা, আমিও তো বুঝতেছি না কি হইলো। মানিক রে, আমি বাজারে গেলাম রে। ও ভাবি তুমি, আমি আর ভাবছি। কি ভাবছো? তোমার বউ? জোর ভাবি, কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পাইছি। তোমাকে 2 বার দেখে একই দশা। তোমার বড় ভাই জানো কিন্তু এরকম প্রথম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। জোর ভাবি তুমি যাও তো, কি কও না কও, আমার লজ্জা করতেছে। যাও। জামু কেন? আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। আসো। কি কও, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। বউ আইতে না আইতে একেবারে সব কিছু ভুলে গেছো। রাখো, আসো। আরে দা, আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেই, তাতে সমস্যা কি? আমি তো পারতাম। আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। এই কাজল কি করতেছো? এই কাজল কি করতেছো? ভাবি বলে দেবো।
কাজল তুমি এখানে? ও তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কস, কাজল তো এইখানে, ও পুকুরে কি কারে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস, তত দেই। আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতাছে? বাড়িতে আসো, ওই যে দেখো দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি কইতেছি, এত করবো আমার চুবাইতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই, তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। আয় ওঠো, আসো। আমি কি দেখলাম? আয় আসো, ওঠো ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বল লাগে ভূত আছে। ও বাবা, কথা কইছে, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বোমা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে। আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো, ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুবাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বল লাগে ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছস। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা, এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বৌমা, তুমি সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কোয়েন না। আমার লোকে ভূত আছে মানে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার লোকে যদি ভূত থাকতো তো ভয়ই তো আমি মরে যেতাম। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। এই যে পাইছো, প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই। বৌমা, ভয় পাইবা না। তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব, কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত, আমার দেখা তো তোমার ভূত এমনিই বাইরে যাবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইগে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইব না। যাও এখন ঘুমাইতে যাও।
এই, এত কথা কি? বলছি না ভূত বইলা কিছু নাই, ভূত পেটতে কিচ্ছু নাই দুনিয়াতে, সব মানুষের ভয়। যাও ঘুমাইতে যাও, যাও। নিয়ে যা। আরে ধুরু, এটা ভূত না তো, এটা কঙ্কাল। কি কঙ্কাল মানে কার কঙ্কাল? আমার ঘরে তো কোনো কঙ্কাল আসছিল না, এই কঙ্কাল আসলো কোথেকে? আমি আনছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন? আব্বা কি বলছে শুনো নাই? আমার সাথে বলে ভূত আছে। আমার সাথে তো ভূত নাই। আমার মনে হয় কি তোমাকে এই বাড়ির মধ্যে ভূত আছে। এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা রাখছি, যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলায় জায়গা। চুপ করো তো, সব ফালতু কথা। এই তুমি কঙ্কাল আনছো, কঙ্কাল পাইছো কই? কই থেকে আবার কি আনছি? কালকে আরো 4-5টা লই আম। ও মা গো, বলে কি? এদিক যাও, এদিক যাও। আচ্ছা একটা কথা কও তো, তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে। বললো কি আছে তোমার শরীরে? এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। আরে তোর চুরি শাড়ি এগুলোর কথা বলছি নাকি? মানে তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না, আমরা কেউ দেখি না? আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না। ও আল্লাহ, কি বলো, কি সেটা? পারফিউম আছে। আরে ধর, পারফিউমের কথা বলছি। মানে এমন কিছু কি আছে যেটা ভ দিয়া শুরু হয়? ভূতের কথা মনে করে দিলা তো, ভয়ের কথা কইয়া। হায় আল্লাহ, তো আমার ডর করতেছে। শুনো, আজকে না আমি তোমার এমনি করে জড়ায় ধরে ঘুমাবো, আমার খুব ডর করতেছে। না না না, আমার একটু সমস্যা আছে, আমার অন্য করে ঘুমাইতে হবে আজকে। অন্য করে ঘুমাই দেবো মানে? এত রাতের বেলা তুমি কই যাইবা? না, আমার একটু ঝামেলা আছে, আমি গেলাম। না না না, আমার ভয় করতেছে, তুমি অন্য কোথাও যাও না, আমি তোমার নিয়ে ঘুমাবো। আরে ভয় তো তোমার হ্যাঁ, মানে আমার অনেক ভয় করতেছে, সত্যি কথা। চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমাই থাকি। কাজল, ও কাজল, মাথা ওইদিকে দিয়ে ঘুমাই, এদিকে ভয় লাগতেছে। উঠো 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 উঠো, বালিশ ওদিকে দিই। এদিকে এসো, এদিকে এসো। বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেই টাকা তো কবে দিয়ে দিচ্ছে? আর যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্ধা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এইসব কথা কয়ে কোনো লাভ আছে?
তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলে বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভালো লাগছে, ব্যাপক ভালো লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? কিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রইছস কেন? হালাল পুতটা মাইরা মার, হালাল পুতটা ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আরে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। ওই বাড়িতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি। এটা কার কবর? আমার ভাবির কবর। আর কি কও, ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আর এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো, ফারজানা ভাবি আমারে কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসা তারে বিয়ে করছিল না? হ্যাঁ, ছোটবেলার থেকে দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো, তাহলে সে মারা যাবার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেমনে? ভাইজান তোর বিয়ে করতে চায় নাই, আব্বা আম্মা জোর করে বিয়ে করাইছে। জানো, আমাকে এখন যে ভাবি, সে আমাকে খালাতো বোন। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানেই মারা যায়। এরপরে ভাইয়ের সাথে বিয়ে হয়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হইলো। আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। চলো। আব্বা আমাকে ডাকছো কেন? কেন ডাকছি তুই জানোস না? তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইলো কিভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদ রে বেধড়ক পিটাইছে। এই, তোমারে তো আমি এক ভালো মনে করছিলাম, তুমি তো একটা আস্তা বজ্জাত বেয়াদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শিখায় নাই তোমারে? তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আব্বা আসলে চুপ, একটা কথা বলবা না, থাপড়ে গালের দাঁত ফালাই দিব। মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো, তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো, আমার পোলার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা, আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেয় নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে, তুমি তার ধন্যবাদ দিবা, তা না করে তারা বকাবকি করতেছো। চুপ কর। 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস, এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছস। দেখো জুলেখা, এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বশ করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগিরি দেখাও, তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। বাবা,
আম্মা ঠিক কথাই কইছে, কেমনি ঘুরে ঘুরে তাকাইতেছিল আপনার দিকে আব্বা। ওর ভূত যদি রাগ হয়ে যায় আপনারা কিন্তু খারাপ হবেন। কিসের ভূত? কোনো ভূত পেতনি কিছু নাই। আরে ওর সাথে যদি ভূত থাইকাও থাকে আসুক না আমার সামনে, একা মাথায় তুলা আছাড় দিয়ে গেলে ভালো না। ভূত 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 করতেছে। কি ব্যাপার বাবা, তুমি এত রাত্রে সাদা শাড়ি পরে গেলে কি করো? বৌমা না, আমারে মা বল, আমি তোর মা। কি ব্যাপার, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার গলার স্বর এরকম কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমার গলার আওয়াজ এমন, আমি এইভাবেই কথা বলবো। বাবা, তার মানে তুমি ভূত? আমারে আব্বা ডাকা ছাড়বি, আমারে আব্বা ডাকা, আমারে মাথা দিলে আছাড় মারবি, পারলে আমারে দিয়ে আব্বা ডাকা, আমার দিলে আছাড় মার। তুমি ভূত? আমি ভূত, আমি জমদূত, আমি তোর রক্ত চুষা খাবো, তোরে এখন গার মটকায় খাবো আমি। আমার ভুল হয়ে গেছে। তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বুবু লাগো। আমার ভাইরে আমার ভাব করে দাও, আমার ভাব করে দাও। আমি আর কোনো দিন এরকম না। তুই ভূতের সাথে বেয়াদবি করছস, তোর ছেলের বউয়ের ঘরে সতী আনতে চাইছস, তোর কোনো মাফ নাই। বিকিরি বিকিরি শিকিরি বলি, তোর রক্ত গাইয়া তোর শরীরে মারবো কানে। ও মা গো! এই মানিকদা, কি হয়েছে তোর আব্বা? বললা কথা কয় না কেন? এই কি হয়েছে আপনার? বললা এই কি হয়েছে আপনার? ওনেন ওনেন, এই পানি নিয়ে আয়, এই পানি নিয়ে আয়। আল্লাহ গো আল্লাহ, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই শুনেন, কি হয়েছে আপনার? উঠেন, উঠেন না, পানি দে পানি দে পানি দে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, রান্না করে যা। আব্বা আমার গায়ে সব রক্ত চিচা খাইছে। আব্বা কি বলতেছো তুমি এইসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? এই যে তোর বউ একটু আগে সাদা শাড়ি পইরা আমারে বলছে আমার রক্ত চিচা খাই বলাইবো, আমারে বাইরে বলাইবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষা কেন খেতে চাইবো? আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল। আমরা গল্প করতেছিলাম। বৌমা তো মানিকের লোকে ঘরেই আসিল, আপনার চিৎকার চেঁচামেচি শুনাই তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে হয়ে আইছি। কি বৌমা, তুমি ঘরের ভিতরে আছি না? ও আব্বা, ঘরেই ছিলাম, আপনার পোলার ঘুমাইতেছিল না, হ্যার লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম এইখানে আমার রক্ত চুষা খাইতে চাইছে, আমার বাইরে ফেলাইতে চাইছে। ওরে আব্বা, তুমি কিছুই দেখো নাই। ওই ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। আসো চলো তো, ঘুমটা নষ্ট করবো। আসো। আব্বা আসেন। না না, তুমি যাও, তুমি যাও। আপনি সত্যি করে কোন তো দেখি, আপনি কি দেখছেন কিছু? বিশ্বাস করো জুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায় আমারে বলছে আমার রক্ত চুষা খাই ফেলাইবো, আমারে বাইরে ফেলাইবো। আমি সেদিন আপনার কইছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন এখন কি হইল? আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি ম ডাকাইয়া ছাড়বেন, এখন তো আপনার বাপ ডাকাইয়া ছাড়ছে। কি হয়েছে? হ্যাঁ না না জুলেখা, আর তো দেরি করা যাবে না। বৌমার বাপরে খবর দিয়া তার কাছে জিজ্ঞাসা করতে হইব বৌমার আসলে ঘটনাটা কি। ঠিক কইছে। পিয়াই কথা বলেন না কেন? আপনার মায়ের সাথে কি আসলে ভূত আছে? হবি আই, আমার মায়ের সাথে ভূত আছে।
কি 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 কোন বিয়াই? হবে আই, আমি যা বলতাছি একদম সত্যি কথা বলতেছি। খুব ছোটবেলায় আমার স্ত্রী মানে কাজলের মা মারা যায়। কাজলের মা মারা যাওয়ার পর কাজল দিন রাত মায়ের জন্য কান্নাকাটি করত। একদিন গভীর রাত হঠাৎ ঘুম ভাঙা যায়, আমি দেখি আমার মাইয়া তার বিছনায় নাই। আমি তার এদিক সেদিক খোঁজা শুরু করি, হঠাৎ দেখি আমার মাইয়া তার মায়ের কবরের পাশে, কবরের দিকে ফ্যাল ফ্যাল কইরা তাকায়া নিজে নিজে কথা কইতাছে। আমি তখন বুঝতে পারি আমার মাইয়া নিজে নিজে কারো সাথে কথা কইতাছে। ওই রাতের পর আমার মাইয়ার কান্দের উপরে ভূত আসর করে। এখন পর্যন্ত সেই ভূত আমার মাইয়ার কাছেই আছে। ওরে আল্লাহ রে, বাসর রাতে তাহলে সে যে গাছে উঠছে এটা আমি সত্যি দেখছি। তার মানে আমি একটা ভূতের সাথে সংসার করতেছি। ও বাবা গো, তার মানে ওই ভূত, ভূতে আমার মুখে গরম চা মারছে, মানে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে বয়ে। ইন্নালিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার কোটি শুকরিয়া আল্লাহ। ওই ভূত আমারে পানিতে চুবানোর পরও তুমি আমারে এখনো বাঁচায় রাখছো আল্লাহ। তাইলে ঠিকই আছে, সেদিন রাতে যে আমার সব রক্ত তুইসা খাইতে চাইছিল এই ভূত, আল্লাহ কাছে হাজার শুকর, আমি এত পাইছে আছি আল্লাহ। কি আল্লাহ, তার মানে আমরা ভূতের সাথে একই বাড়িতে বসবাস করতেছি? ও আল্লাহ, কি শুনলাম এটা? আমার তো মাথা ঘুরতেছে আব্বা। আপনার মেয়ের সাথে যে ভূত আছে আপনি বলেন নাই কেন বিয়ের আগে? তুমগো সবার জীবন বাঁচানোর জন্য। আমাকে বাঁচানোর জন্য মানে? তুমি যেদিন প্রথম আমার মাইয়ারে দেখার জন্য বাড়িতে আইছিলা, সেদিনে আমার মাইয়া তোমারে পছন্দ কইরা ফেলাইছিল। মনে মনে সিদ্ধান্ত নিছিল আমার মাইয়া তোমারই বিয়া করব। আর ঠিক সেই সময় আমার মাইয়ার ঘরে বসবাস করা ভূতটা আমার কানে কাছে আইসা কইছে, আমি যদি ভূতের কথা তুমগো সবাইরে কই, সেই ভূত তুমগো সবার ঘাড় মটকায়া তুমগো বাইরা ফেলাইব। শুধুমাত্র তুমগো বাঁচানোর জন্য আমি এই ভূতের কথা আর কইতে পারি নাই। আল্লাহ, কেন আমারে সুন্দর বানাইলা? কেন আমারে বাজে চেহারার বানাইলা না? তাহলে তো ভূত তো আমারে পছন্দ করতো না, আমারে বিয়াও করতো না, ভূতের সাথে সংসার করা লাগতো না। আব্বা, আব্বা আমারে বাঁচাও আব্বা, ওই ভূতরে ঘাট থেকে নামাও, নাহলে আমারে মাইরা ফেলাইবো। আরে শুধু কি তোরে একলারে মারবো? এই ভূত যদি এখানে থাকে সবাই তো বাইরে পালাইবো আল্লাহ রে। যেইভাবে হোক তোর বউর সাথে যে ভূত আছে ওইটারে তারাইতেই হইব, কিন্তু কেমনে? কাজলের সাথে যে ভূত আছে সেই ভূত কে তাড়াবে আব্বা? আছে একজন। কে 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 আব্বা? তার নাম হইল আসমান খা। আসমান খা? হ্যাঁ, আসমান খা ওঝা। নীলকালা, কলকাতা ওয়ালি, দেতালি, মেয়েটা সুন্দর, বয়স 28। মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। আম্বিয়ার বাপে আম্বিয়ার মারে কইতো দে দে পান্নে, যদি বাঁচতে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। তোর দাদা, তোর বাপ, তোর চাচা, মামা, খালা সব আমার শালা। বাঁচতে চাইলে এখান থেকে পালা। লেবুর সুগন্ধের মতো শক্তিশালী একটা ভূতের গন্ধ পাচ্ছি। এই মিয়া কি বলেন এইসব? ভূতের গন্ধ আবার লেবুর মতো হয় নাকি? আমি একটা লেমন পারফিউম ব্যবহার করছি, এই জন্য লেবুর গন্ধ পাইতেছেন। চুপ থাক, কেউ কথা বলবি না। এই ভূতের বাচ্চা ভূত, তোর নাম কি? বল, তোর নাম কি? বল। টাকলা খা। কি বললি? তোর নাম টাকলা খা? বল, তোর নাম টাকলা খা কি জন্য? কারণ তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতাছি। তোর চকচকা টাকটা আমি খামু। এই খবরদার, ফালতু কথা কবি না। তুই জানোস আমি কে? জানি,
তুই একটা গাধা। না, আমি তোর দাদা। বাঁচতে চাইলে তুই এখান থেকে যা। আমি এইখান থেকে যাবো না। যদি পারস আমারে মাইরা দেখা। আমি তোরে হাতে মারমো না, আমি তোরে আগুনে পুরায় মারমো, তিলে তিলে মারমো, জ্বালায়া পুরায় মারমো। এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরায় দিব। তুই আমারে কখনো আগুন দিয়া পুরাইতে পারবি না টাকলা। কেন কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? কারণ আমি পানির তৈরি ভূত। পানি কি আর আগুন দিয়া পোড়ানো যায় রে পাগলা? ওরে বাপ রে বাপ, অনেক। আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে, আমি পারবো না, আমার মাফ করে দে। আরে মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাক, আপনার টাকা দিছি না, আপনি ভূত তাড়ান তো ভাই। ভাই এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, টাকা দিছি না, আরো 5000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। 5000 বাড়ায় দিবি? ঠিক আছে, আমি নিজে একটু সাবধানে থেকে আরেকবার চেষ্টা করি। এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে কিন্তু আমি তোর শরীরে বালু ঢাইলা দিমু। তাইলে তোর শরীর আর পানির মধ্যে পানি থাকবো না, বালু আর পানি মিলা কাদা হয়ে যাইব। ঠিক আছে, আমি এখান থেকে যামু, তাই আমার একটা শর্ত পূরণ করণ লাগবো। বল তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যামু। ওরে বাবা রে মানিক, বাসার কাকা কি বলতেছে দেখছেন? এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না। আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস। আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, আমি রক্ত খামু। কার রক্ত খামু? তোগো রক্ত খামু, তোগো জানে মাইরা ফেলামু। আমরা কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। সত্যি কইরা ক, ফারজানারে কে খুন করছে? আমরা করছি। কেন খুন করছিস? টাকা লোভে। ওই যে নাসিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে, ওই টাকার লোভে আমরা ফারজাদারে খুন করছি। কারণ ফারজাদার সতীনের ঘর করতে চায় নাই, এই জন্য খুন করছি। আব্বা, আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? কাজল, কাজল, হায় হায় রে, আমি এটা কি কইরা ফেলাইছি? এ ভূতের ভয়ে আমি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি কথা কই নাই। আমার কথা বিশ্বাস করিস না। এই বাবা, তুমি সত্যি করে কত, তোমার সাথে কি ভূত আছে? না আব্বা, আমার সাথে কোনো ভূত নাই। তো আমি এতদিন যা করছি, নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি। তুমি আমাদের সাথে নাটক করছো? ভূতের ভয় দেখানোর নাটক করছো? কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। কেন? ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ছোটবেলা থেকে একসাথে আমরা স্কুলে যাইতাম, ঘুরতাম ফিরতাম। মনির ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইল, সে অনেক খুশি ছিল। ফারজানা মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে ওর খুশির খবর কইতো। ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। বিয়ার কয়দিন পর থেকে ফারজানা আমারে আপনাকে কথা কইছে। আপনারা ওরা অত্যাচার করতেন।
মনির ভাইয়ের সঙ্গে সে সুখে শান্তিতে সংসার করুক, সেটা আপনারা চান নাই। ফারজানার আমি জিজ্ঞেছিলাম, তুই এখন কি করবি? ও কইছিল, লাগলে আমি মইরা যামু, তারপরও মনিরের সংসার করুম। এরপর আমি একটা কাজে শহরে যাই, ফিরাইসা শুনি ফারজানা মইরা গেছে। ফারজানার মৃত্যুর খবর শুনে আমার মাথায় আকাশ ভাঙা পড়লো। কারণ ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, ও আমার বোন আছিল। এই খবর শুনে আমি দৌড়ায় ফারজানাকে বাড়িতে যাই, যা শুনি ফারজানা আত্মহত্যা করছে। কিন্তু ফারজানারে আমি খুব ভালো মতো চিনি, সে আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি খুব ভালো মতোই বুঝছি সে খুন হইছে। তারে খুন করতে পারে শুধুমাত্র ওর শ্বশুর শাশুড়ি, কারণ ওর একমাত্র শত্রু আছে না আপনারা। এরপর আমি আপনাকে ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। মানিকের সাথে ফেক আইডি খুইলা আমি কথাবার্তা শুরু করলাম। আমি আপনাকে পরিবার সম্পর্কে জানলাম। আমি এও জানলাম যে মানিক বিয়া করার জন্য পাত্রী খুঁজতেছে। তারপর ঘটক পাঠাই আপনাকে বাড়িতে আমি, আমার আর মানিকের বিয়ার জন্য। এরপর আপনারা আমগো বাড়িতে আসেন, মানিকের সঙ্গে আমার বিয়া হয়। আর আমিও সুযোগ পেয়ে গেলাম আমার বান্ধবীর খুনি করে ধরার। তো কিভাবে আপনাকে স্বীকার করামো যে আপনার আমার বান্ধবীরে খুন করছেন? তারপর আমি ভূত হয়ে গেলাম, ভূতের ভয় দেখায় আপনাকে কাছ থেকে আমি সত্যি আদায় করলাম। কিন্তু তোমার সাথে ভূত না থাকলে তুমি একই সময়ে দুই জায়গায় কেমনে থাকতা? তুমি আমার সাথে ঘুমাইছিলা, আবার ওই একই সময়ে আব্বারে মারতে চাইছিলা, মারে মারতে চাইছিলা, আবার ভাবিরে পানি খুঁজে পাইছিলা কিভাবে? কারণ ওই সময় আরেক জায়গায় আমি উপস্থিত থাকতাম দুলা ভাই। আরে তোমার মতো হুবহু দেখতে এটা কে? আমার যমজ বোন আয়েশা। তুমি জিগাইতেছিলে না একই সময় আমি দুই জায়গায় কেমনে থাকতাম? এক জায়গায় থাকতাম আমি, আর আরেক জায়গায় অ্যাটাক দিত আমার বোন। দুলা ভাই, ফারজানা শুধু কাজলের বান্ধবী ছিল না, আমার বান্ধবীও ছিল। ফারজানার মৃত্যুর পর আমিও খুব কষ্ট পাই। এর জন্য আমি আর কাজল মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ফারজানার খুনিদেরকে খুঁজে বের করব। এর জন্য কাজল যখন ঘুমায় থাকতো তখন আমি আপনার বাবার উপর অ্যাটাক করতাম। কাজল যখন রান্নাঘরে রুটি বানাচ্ছিল তখন আমি আপনার ভাবিকে পানিতে চুবাচ্ছিলাম। আপনি আর কাজল যখন ঘরে ঘুমাইতেছিলেন তখন আমি আপনার মায়ের মুখে গরম চা ঢেলে দিছিলাম। কাজল, আয়শা, তোমাদের দুইজনকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমরা ফারজানা ভাবির আসল খুনিরে বাইর করছো। ফারজানা ভাবি অনেক ভালো মানুষ আছিল, তার কোনো দোষ আছিল না। একজন নিষ্পাপ মানুষরে আপনারা খুন করছেন, আপনাদের কঠিন শাস্তি পাইতে হইব। আমি আপনাদের সন্তান হয়েও আপনাদের মাফ করব না কোনোদিন, আপনাদের কঠিন শাস্তি পাইতে হইব। এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, তারা আমার আগের বউরে খুন করছে, আমার ভালোবাসার মানুষে খুন করছে। স্যার অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন স্যার। স্যার স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই স্যার, আমি কিছু করি নাই, আমি নিষ্পাপ। আব্বা আর মিথ্যা কথা কইও না। কালকে রাতে তুমি আর মা মিলা সব স্বীকার করছো, সব রেকর্ড আছে আমার কাছে। স্যার, আমার আব্বা আম্মারে ধরে নিয়ে যান, যদি প্রয়োজন হয় আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি নিজে সাক্ষী দেবো। আল্লাহ, তুই সন্তান হইয়া মা বাবার নামে সাক্ষী দিবি? আল্লাহ গো আল্লাহ, কত বড় ভুল করছি, কত বড় পাপ করছি। স্যার ভুল হয়ে গেছে, যা করছি টাকার লোভে করছি, মাফ করে দেন। দেখুন, আপনাদেরকে মাফ করবে নাকি শাস্তি দেবে সেটা সিদ্ধান্ত নেবে আদালত। এখন আপনারা আমাদের সাথে থানায় চলুন। এই দুজনকে নিয়ে আসুন। আরে কি দেখতেছেন, চলুন।